সবাইকে জয় যিশু। আমার নাম দেবপ্রভু। আমি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে বলছি। আজ আমি আমার জীবনের একটা সাক্ষ্য দিতে চলেছি, সাক্ষ্য দিতে চাই আপনাদের কাছে। আমি যখন আজ থেকে প্রায় 10-15 বছর আগেকার কথা, 10 বছর আগেকার কথা, যখন আমার বয়স খুব কম, 14-15 এরকম বয়স, আমি নিজের জীবনে আমি প্রচন্ডভাবে টেনশনে ছিলাম। আমি প্রচন্ডভাবে আহ, ভীষণ হতাশার মধ্যে, নিরাশার মধ্যে ছিলাম এবং আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। তো এমন সময় আমি বিভিন্ন রকম পুজো পুজো অর্চনা করা, মন্দিরে মন্দিরে যাওয়া, বিভিন্ন দেবদেবীর পুজো করা, উদ্দেশ্য একটাই, সেই ভগবানকে পাওয়া, সেই ঈশ্বরকে পাওয়া, সেই উপরওয়ালাকে পাওয়া। এই জন্য আমি করে যেতাম, কারণ আমার ভেতর থেকে আমি কোথাও অন্তরাত্মায় আমি বুঝতে পারি যে আমি খুশি নই, আমি সুখী নই এবং আমার মধ্যে শান্তি নেই। আমি প্রচন্ডভাবে প্রার্থনা করতে থাকি, কিন্তু কোনো প্রার্থনার উত্তর কোনো মন্দির থেকে আসছে না। আমি বিভিন্ন মন্দিরে যাই, পুজো করি, কিন্তু আমি এরকম করতে করতে প্রায় 1 বছর 2 বছর যখন হতে থাকে, আমি ভাবতে শুরু করি সবকিছুই কি তাহলে নকল, সবকিছুই কি তাহলে মিথ্যা, তাহলে কি ঈশ্বর বলে কেউ কিছু নেই, ঈশ্বর বলে কোনো কিছু হতে পারে না, সব মানুষ বানিয়েছে, সবই মানুষ তৈরি করেছে, মানুষের হাতের তৈরি সব। আমি খুব যখন এরকম নিরাশার মধ্যে আমি একদিন হঠাৎ করেই আমি নিজের মন থেকে একটা প্রশ্ন ছুড়লাম, আমি উপরে প্রশ্ন করলাম যে আপনি কি ঈশ্বর আছেন? যদি সত্যি থাকেন তাহলে আপনি আমার সাথে কথা বলুন, নাহলে আমার জীবন কেমন একটা অসহায় হয়ে গেছে, আমি আর বেঁচে থাকতে পারছি না, তো আপনি কথা বলুন আমার সাথে। আমি যখন এরকম আহ, প্রশ্ন মানে উপরবেলাকে আমি যখন এরকম ভাবে কথাবার্তা বলি, আমি 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 মনে মনে বিশ্বাস করি যে কোনো না কোনো যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি নিশ্চয়ই এর উত্তর দেবেন, নিশ্চয়ই এর উত্তর আসবে। তো আমি বুঝে উঠতে পারি না, একটা আওয়াজ আমার কানের কাছে আসে, তুমি সত্য আত্মায় পিতার ভজনা করো। আমি আমি খুব আওয়াজটা ভালো করে পরিষ্কার করে বুঝতে পারি এটা প্রভু যীশু খ্রিস্টের আওয়াজ। আমি যীশু খ্রিস্টের আওয়াজ, যীশু খ্রিস্ট কেন আসছেন? আমি তো অন্য অন্য দেবদেবীদেরকে পুজো করছি, কিন্তু যীশু খ্রিস্ট কেন আসছেন আমার মনের মধ্যে? যীশু খ্রিস্ট কেন আসছেন আমার অন্তরে? যীশু খ্রিস্ট তো উনি তো খ্রিস্টানদের দেবতা, উনি তো অন্য জায়গায় অন্য অন্য কেউ পুজো করে তাকে, অন্য অন্য কোথাও তার পূজা অর্চনা হয়। আমি তাই খুব আগ্রহের সঙ্গে জানার জন্য বাইবেল পড়া শুরু করি, এবং বাইবেল থেকে প্রভু আমাকে ধীরে 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 একটার পর একটা আমার নিজের মনের ভিতর যে সমস্ত প্রশ্নগুলো ছিল, যেগুলো আমি নিয়ে সারাক্ষণ যে সমস্ত প্রশ্নগুলো ভাবতাম যে কেন ঈশ্বর উত্তর দিচ্ছেন না, ঈশ্বর কোথায়, বা ঈশ্বর কেমন, ঈশ্বর কি, মানে কিভাবে কথা বলেন, আমি বাইবেল থেকে পড়তে শুরু করি। এবং বাইবেল থেকে পড়তে শুরু করি, ঈশ্বর আমাকে একটার পর একটা বাইবেলের বাক্য দেখান এবং তিনি সমস্ত কিছু উত্তর দিতে শুরু করেন। আমি বুঝে উঠতে পারি যে সত্য ঈশ্বর যদি বলে কেউ থাকেন, তাহলে তিনি কোনো মন্দির মসজিদে বা কোনো জায়গায় তিনি নেই, তিনি আছেন স্বর্গে, এবং তিনি হলেন যীশু খ্রিস্ট। আমি বুঝতে পারি সত্য ঈশ্বর হলেন যীশু খ্রিস্ট। আমি আরো বাইবেল পড়া শুরু করি এবং আমি যিশুকে জানার জন্য আরো আগ্রহী হয়ে উঠি। এবং আমি যখন এই আমার জীবনের মধ্যে যে সমস্ত শান্তি ছিল না, পিস ছিল না, আমি সুখী ছিলাম না, আমার ধীরে ধীরে আমার সমস্ত কিছু আবার ফিরে আসতে শুরু করে, আনন্দ ফিরে আসতে শুরু করে। আমার জীবনে যে সমস্ত নিরাশা হতাশাগুলো থাকে সেগুলো সব আস্তে 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 করে উধাও হয়, এবং আস্তে 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 করে শান্তি আসতে শুরু করে। যে সমস্ত সমস্যাগুলো ছিল, ভালো রেজাল্ট করতে পারতাম না, আমি ভালো পড়াশোনা করতে পারতাম না, সেখান থেকে আমি আস্তে 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 করে আমি আজ বর্তমানে একজন প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার। আমি পড়াশোনা আমার ভালো হয়ে উঠতে শুরু করে, আমি প্রার্থনা করতে শুরু করি। আমি আমি তখন আরো জানার জন্য আরো সার্চ করতে থাকি, এরকম করে সার্চ করতে করতে আমার সার্চ যখন মানে আমি যখন আরো বেশি করে প্রভুতে যখন মগ্ন হয়ে প্রভুর জন্য প্রার্থনা করতে থাকি, তো বাড়িতে এটা টের পায়, বাড়ির আমার যারা বাড়ির বাবা, আমার মা, তারা টের পান। তারা বলে তুই কি পাগল হয়ে গেছিস, তুই এরকম ভাবে পড়ে আছিস যিশু যিশু নিয়ে সারাক্ষণ, তুই কি বলতো? আমি বলছি না, তিনি দেখো আমার আমার জীবনে পরিবর্তন এনেছেন, তিনি আমার জীবনটা অন্যরকম কিছু হতে পারতো, কিন্তু সেটা আজ নয়। আমি বাড়ির লোককে যত জানাতে শুরু করি, তারা বলে না নিশ্চয়ই এই কোথাও কিছু হয়েছে, এর মেন্টাল কোনো পরিস্থিতি খুব খারাপ, মানসিকভাবে এর পরিস্থিতি খুব খারাপ, একে আমরা অন্য কোথাও বারুইপুরের কোথাও একটা আমাকে অন্তরা হসপিটাল নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে আমার চিকিৎসা শুরু করে। আমি চিকিৎসার মধ্যে থাকি 6-6টা মাস। আমি 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 ডাক্তারকে বলি যে না আমি পাগল নই, আমি এরকম নই। বলছে তুমি তুমি তোমার নিশ্চয় বাইবেল নিয়ে কিছু অবসেশন আছে, তুমি বাইবেল পড়তে পড়তে তুমি অবসেসড হয়ে গেছো। আমি বলি না না, এটা নয়।
আমি বুঝে উঠতে পারি, কিছুতেই বুঝে উঠতে পারি না, কিন্তু তারা দিনের পর দিন আমাকে এরকম নার্সিংহোমের মধ্যে অকথ্যভাবে আমার ট্রিটমেন্ট চলে, ঠিক আছে। তারপরেও আমার ওই হসপিটাল থেকে আবার আমাকে মেদিনীপুর হসপিটাল মানে মেদিনীপুরের একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, ওখানে নিয়ে যাওয়া হয়। ওখানেও আমাকে মানে মানে যখন চিকিৎসা করা হচ্ছে, আমি যখন বলছি যে না সত্যিকারের আমি এরকম পেয়েছি বা আমি এরকম যিশুকে জানতে পেরেছি, তো তারা কিছুতেই কথাবার্তা শুনতে চায় না। তারা উল্টে তারা আমি বাবা মার বিরুদ্ধে যাচ্ছি, আমি পরিবারের বিরুদ্ধে যাচ্ছি, এরকম বলে তারা আরো আমার উপরে নানা রকমের টর্চার শুরু করে। এবং আমি একটা রাত্রে তো এত টর্চার হতে হতে আমি এত ভয় পেয়ে যাই যে আমি প্রভুকে বলে উঠি, প্রভু আজকে কি আমার প্রাণ চলে যাবে? তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমাদের মধ্যে ভয় চলে আসে, আমরা প্রভু পথে আসি কিন্তু আমাদের মধ্যে ভয় চলে আসে। তো আমিও ভয় পেয়ে গেছিলাম। আমি ভয় পেয়ে প্রভুকে বলছিলাম যে প্রভু আমি কি আজকে রাত্রে কি আমার কি প্রাণ নিয়ে টানাটানি পড়বে? আমি প্রভুকে প্রার্থনা করছি সেই রাত্রে, প্রভু প্রভু তুমি আমাকে রক্ষা করো, প্রভু প্রভু তুমি তো রক্ষা করো, তুমি তো রক্ষাকারী ঈশ্বর, তুমি রক্ষা করো। তো ঠিক রাত্রিবেলায়, রাত্রি 2টো 2:30টা 3টের সময় একটা অদ্ভুত একটা শান্তি নেমে আসে ওই রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে। আর শান্তিটা এমন আসে যে শান্তিটা আসতে আমার ভিতরে যে ভয়টা ছিল, সে ভয়টা কিন্তু আস্তে আস্তে সরে যায়। এবং আমি বুঝতে পারি যে না, যদি আমার মৃত্যুও হয়, যদি আমাকে সেরকমও কোনো কিছু করা হয়, আমি সেটাও প্রস্তুত। আমার মধ্যে একটা শক্তি আছে, আমার মধ্যে একটা শান্তি আছে। আমি এরপর আমি তারপর আমার আস্তে আস্তে করে আমি ওই রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে প্রার্থনা করতে করতে আমি ওখান থেকে রিলিজ পাই, আমি ওখান থেকে বেরিয়ে আসি। এবং তবুও আমি প্রভুর পথ ছাড়িনি, প্রভুকে অনবরত প্রভুকে খুঁজতে থাকি। এরকম করতে করতে একদিন ইউটিউবে হঠাৎ করে একটা প্রচার দেখতে পাই, প্রফেটিক চার্চের প্রচার। একজন প্রফেট স্যামুয়েল জয় কুমার, উনি প্রফেসি করছেন এবং উনি নানা রকমের যিশু নিয়ে নানা রকম কথা বলছেন। আমি যিশু নিয়ে কথা বলতে আমি সঙ্গে সঙ্গে আমি আমার ফোন করি আমি ওনাকে, যে আমি যিশুর বিষয়ে আরো আমি জানতে খুব আগ্রহী, আপনি কি আমাকে সাহায্য করবেন? তখন আমি জানতাম না। তো উনি আমাকে একদিন ধামুয়া স্টেশনে এখানকার ঠিকানা দেন এবং আমি আস্তে আস্তে সক্ষম হই। আমি আসার পর আমি ওনাকে জানাই যে আমার পাস্ট লাইফে আমি কিভাবে আমি যিশুকে আমি জেনেছি এবং কিভাবে তো উনি আমাকে নানা রকম ভাবে বলেন যে না দেখো, এটা যিশু প্রভু নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে তোমার জীবনে, তুমি না হলে এখানে আসতে পারবে না, তুমি প্রভুর সাথে আমাদের সাথে প্রার্থনায় বসো। এবং তো আমি সানডেতে উনি আমাকে প্রার্থনায় আসতে বলেন। আমি সানডেতে প্রার্থনা করতে শুরু করি, প্রার্থনা করছি এবং আমার যা যা সমস্যা ছিল সব সমস্যা আস্তে আস্তে যেতে শুরু করে। একটার পর একটা যে সমস্ত সমস্যার মধ্যে জড়িয়েছিলাম সে সমস্ত সমস্যা যেতে শুরু করে। ধীরে ধীরে আমি বুঝতে পারি যে আমার মুক্তিদাতা ঈশ্বরকে আমি খুব দূরে, আমি সত্য ঈশ্বরকে জানতাম না। আমি অন্যান্য ঈশ্বরদেরকে পুজো অর্চনা করতাম, কিন্তু সত্য ঈশ্বরকে জানতাম না। আমি মুক্তিদাতা ঈশ্বর থেকে অনেক দূরে ছিলাম। আস্তে আস্তে করে যখন আমি জানতে পারলাম, প্রভুর কাছে আমি আসতে শুরু করলাম। তো আমি এটাই বলতে চাই যে আপনারাও যারা যিশুকে এখনো ঠিকভাবে জানতে পারেন না, তারা অবশ্যই এই প্রফেটিক চার্চের মাধ্যমে আপনারা প্রভুকে খুঁজুন, নিজেদের জীবনে আপনারা প্রথম স্থান দিন। অবশ্যই প্রভু আপনাদের জীবনকে পরিবর্তন করবেন। জয় যিশু।